ফলের মৌসুম মানেই প্রায় সকালবেলা আমার কাছে আম আর মুড়ি দিয়ে শুরু করে ফেলি। আসলে তেমন কোনো টেনশনই থাকে না। ঘরে যদি আম থাকে তাহলে মুড়ি দিয়ে সেটাকে খেয়ে ফেলি। অনেক আমগুলো আছে, দেখা গেছে একটু টক হয়ে থাকে, তাই আমি একটু টেস্ট করে নিই। যদি একটু টক থাকে তাহলে হালকা একটু চিনি দিয়ে নিই। চিনিটা আমি খুব বেশি পছন্দ করি না। সব রকমের খাবারে আমি চিনি খুবই কম খাই। স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তো সকাল সকাল একটু চা খেয়ে নিলাম, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো ফ্রিজ থেকে আদা মনে করে এক বাটি নামালাম, দেখলাম যে সেখানে হচ্ছে ডালের পেস্ট। তো অনেক সময় আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু সবসময় মনে থাকে না আসলে কী রেখেছি, কোনটা রেখেছি একদমই। তো আমি একটু পকোড়া বানিয়ে নিলাম, আর হচ্ছে ছোলা একটু করে নিলাম, যেহেতু পকোড়াটা করেছি। বিকেলবেলা নাস্তা খাওয়া যাবে মুড়ি দিয়ে, তো ভালোই লাগে। অনেকে আবার গরম ভাতের সাথেও পকোড়াটা খেয়ে থাকে। তো সেই কারণে আমিও এটা করে নিলাম। তো পটল ছিল ফ্রিজে, যেহেতু গ্রামের বাড়ি চলে যাব, আর তেমন কোনো আসলে ঝামেলা করতে চাই না। আর তাছাড়া ঈদের প্রস্তুতি চলে এসেছে, অনেক কাজ করা লাগে, তার জন্য হালকা পাতলার ভিতরে একটু সবজিটা এভাবে রুই মাছ দিয়ে রান্না করব। আর এর ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ করব, সে কারণে আমি কিন্তু সবগুলো কাজ একই সাথে করতে অনেক পছন্দ করি। জানি না অনেকে অনেক সারাদিন লাগে অনেক কাজ করে, বাট আমি একসাথে অনেকগুলো কাজ করে ফেলি। ঝামেলা যাই করি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তার মাঝে আমি সব কিছু কমপ্লিট করে ফেলি। তা আমার এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, তো আমি এখানে একটু পানি দিয়ে কিছুক্ষণ পর আবার মাছ ভাজাগুলো দিয়ে দিব। মাছটা ভেজে রেখেছিলাম, তো আসলে সব কিছু দেখানো হয়ে ওঠে না। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে অনেক কিছু ভিডিও করতে ভুলে যাই, সব কিছু হয়ে ওঠে না। অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথে নিয়ে তারপরে একটা লং ভিডিও করতে হয়। লং ভিডিও করা আসলে অনেকটাই টাফ হয়ে যায় আমাদের জন্য। তবুও যেহেতু এখানে কাজ করি, অবশ্যই তো কাজ করতেই হবে, সব কিছুই দিতে হবে। তো যাই হোক, আমি এখানে এটা করে নিলাম। তো পরবর্তী ঈদ যে প্রস্তুতিটা সেটা আমি সেরে নিব। আপনাদের ভাইয়াকে লিস্ট দিয়েছিলাম মশলাগুলো নিয়ে আসার জন্য, এসে তো সে অনেক রাগ, কারণ অনেক রকমের মশলা লাগে। তো যাই হোক, সব রকমের মশলাগুলো আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি সব অল্প পরিমাণে আমার যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে করে নিলাম। তো সবার আসলে সব সময় সবার ঘরে সব রকমের মশলা থাকে না, তো হাতের কাছে যা থাকে তা দিয়ে আপনারা এই ধরনের এই গুঁড়া মশলাটা করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে রাঁধুনি। তো আমার ঘরে যা ছিল রাঁধুনি, জিরা, তারপর হচ্ছে শাহি জিরা, বড় এলাচ, ছোটো এলাচ, আমি সবগুলো একটু দিয়ে থাকি এখানে। তারপর সব কিছু আমি একসাথে করে নিয়ে একটু শুকনো মরিচও দিয়েছি। তো একসাথে আমি পেস্ট করে নেব। আর এগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে একটু ভেজে নিতে হবে, অথবা রোদ থাকলে রোদে শুকিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে জিরা আর ধনিয়াটা আমি আলাদা পেস্ট করে নিয়েছি। তো হয়ে গেল আমার ঈদ প্রস্তুতি।